বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শুভ আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আজকে এইমাত্র আমি নমিনেশন জমা দিয়ে আসলাম। এখন আমি দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাই, আমাদের দলের জন্য দোয়া চাই, আমরা যেন দেশের সব খাতগুলো, শিক্ষা খাত, রাস্তাঘাট, আবার দুর্নীতি, টাকা দিয়ে নির্বাচন, সবকিছু যেন আমরা ঠিক মতো করতে পারি। সেই জন্য আমার পাটগ্রাম এবং হাতীবান্ধা থানার সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আমরা যেন হাতীবান্ধা আর পাটগ্রামের সাধারণ জনগণ, লেবার, শিক্ষিত অশিক্ষিত যা আছে, মানুষ বলতেই যারা আছে সবাইকে নিয়ে যেন আমরা হাতে হাত রেখে আমরা যেন এই লালমনিরহাট এক হাতীবান্ধা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি। বাংলাদেশ যেন আমাদের লালমনিরহাটের দিকে তাকিয়ে থাকে, দেখে যে আমাদের লালমনিরহাট এক অনেক সুন্দরভাবে চলতেছে। শিক্ষা খাত, আবার নিত্যদিনের প্রয়োজনীয় খাবার, আবার এই সিন্ডিকেট, আবার এই সার ব্যবসায়ী। আপনারা জানেন যে আমাদের এই এলাকায় সর্বোচ্চ কৃষি খাত বেশি। এই কৃষি খাতের ভিতরে যে 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 সিন্ডিকেট গুলো আছে, এগুলো যেন আমরা সবাই হাতে হাত রেখে এগুলো যেন আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। এগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি যে কেন এই প্রার্থী হলেন, কেন আপনি এই অঞ্চলের মানুষের জন্য? এই অঞ্চলের মানুষের জন্য প্রার্থী হলাম। আমরা বিগত দিনে দেখেছি যে যারাই প্রার্থী ছিল সবাই কিছু না কিছু কাজ করছে, তবে আমাদের মন মতো হয়নি। সেই ক্ষেত্রে আমাদের লেবার পার্টির পক্ষ থেকে আমরা এখানে আসা, শিক্ষা খাত উন্নয়ন করা, গরিব দুঃখী মানুষকে নিয়ে সবসময় কাজ করা। আপনারা জানেন যে রাস্তাঘাটে এখনো রাত বেরাতে অনেক গরিব মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে, তাদের বাড়ি ঘর নাই, থাকার জায়গা নেই, এটা কম্বল দেওয়ার মতো লোক নেই, অনেক কিছুই প্রবলেম আছে। এগুলো নিয়েই আমি গরিব মানুষের হেল্প করার জন্য, গরিব মানুষের সাথে থাকার জন্য আমি প্রার্থী হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় জনগণের অনেক, আমি এবার নতুন, তারপরে অনেক সারা পাচ্ছি, জনগণ আমার সাথে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যদি নির্বাচিত হন তাহলে হাতীবান্ধা পাটগ্রামকে নিয়ে আপনার পরিকল্পনা কি আছে? আমি যদি নির্বাচিত হই, হাতীবান্ধা ও পাটগ্রাম নিয়ে আমার পরিকল্পনা, এই এলাকা শিক্ষা খাত সর্বোচ্চ শিক্ষায় উন্নতি করব, আবার রাস্তাঘাট সুন্দরভাবে রাস্তাঘাট করব, ভালো রাস্তাঘাট করব, মানুষ যেন জীবন যাপন করতে পারে ইজি ভাবে, ভালোভাবে লেখাপড়া করতে পারে, ভালোভাবে চলতে পারে, ভালোভাবে যেন আমাদের এই উত্তরবঙ্গের ভিতরে লালমনিরহাট এক অনেক নিম্নবিত্ত এলাকা। এই এলাকার কথা আসলে ঢাকার গেলে বলতে, ঢাকার লোকজন এক কথাই বলে যে ওরা গরিব এলাকা। এই কথা যেন না বলতে পারে, সেই কাজ আমি করবো আমার আসনে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আপনি লালমনিরহাটবাসীর জন্য বিগত দিনে কি করেছেন যে লালমনিরহাটবাসী আপনাকে ভোট দিবে? লালমনিরহাটবাসী আমাকে ভোট দিবে কেন, সেই জন্য আমার বাবা এমন কোন যে ব্যাংকার ছিল অথবা ব্যাংকের কোনো মালিক ছিল, যে কোনো কালো টাকার মালিক ছিল, তা না। এখন এই যুগে, এই বর্তমানে মানুষ সবাই জানে, ইয়াং জেনারেশন থেকে মুরব্বীরা সবাই জানে যারা দুর্নীতি মুক্ত কাজ করে তাদের আমরা ভোট দিব। সেই ক্ষেত্রে আমি 100বার আশাবাদী, আমার ভিতরে কোনো দুর্নীতি নেই, আমার ব্লাডের ভিতরে কোনো দুর্নীতির হারাম টাকা নেই। সেক্ষেত্রে আমরা গরিব মানুষের ছেলে, আমরা গরিব মানুষের উন্নয়ন করবো, গরিব মানুষের সাথে নিয়ে, সেই জন্য আমাকে ভোট দিবে। থ্যাংক ইউ।